এবার দেখেন রসুল কি বলছেন, কঠিন কিয়ামত যখন হবে বন্ধুরে, জেনেলেন কিয়ামতটা 7 আসমানে হবে না, 8 আসমানে হবে না, সিদরাতুল মুনতাহাতে হবে না, 6 আসমানে হবে না, 5 আসমানে হবে না, 4 আসমানে হবে না, 3 আসমানে হবে না, 2 আসমানে হবে না, প্রথম আসমানেও হবে না। কিয়ামত হবে যে মাটিতে আপনি আমি বসে রয়েছি, এই মাটিটাই, এইটাই কিয়ামতের ময়দানে পরিণত হবে। তাহলে কিভাবে কিয়ামত হবে? সুর কয়বার ফুঁকা হবে? ইসরাফিল সুর কয়বার ফুঁকবে? তিনি মোট 2 বার সুর ফুঁকবেন। একবার সুর ফুঁকে দিলে বিশ্বটা ভেঙে গলির খৈলানের মতো হয়ে যাবে, খামার বাড়ির মতো হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, মা বোনেরা যেমন রুটি সেঁকে, ওই রুটির খোলাটার ওপরে না নদী আছে, না নালা আছে, না গাছ আছে, না ঘাস আছে, সামান্য ধুলোবালি থাকলেও ঝেড়ে দেয়। পৃথিবীটা রুটির খোলার মতো হয়ে যাবে। জিন আর ইনসান দাঁড়িয়ে থাকবে, সূর্য মাথার ওপরে থাকবে, তারপরও অন্ধকার। আল্লাহ তার আগুনটা রাখবে, তাপটা রাখবে, রোশনিটা কেড়ে নেবে, আলোটা কেড়ে নেবে। এই অবস্থায় মানুষ ত্রাহি ত্রাহি করবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুববে, কেউ এই পর্যন্ত, কেউ এই পর্যন্ত, কেউ ঘামে হাঁপুচুপি করবে। একটা দিন পার হতে চাইবে না। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই ভয়াবহ দিনের জন্যে সাহাবীরা ডুকরে ডুকরে কেঁদেছেন, নবীরা কেঁদেছেন। ওই কিয়ামতের দিন এমন কঠিন হবে, নবী ইব্রাহিমের মতো নবী কাঁদবে, হুদ কাঁদবে, সলে কাঁদবে, সবাই যেন নাফসি নাফসি করবে। তা আল্লাহর নবী বলছেন, ওই রকম কঠিন দিনে 7 রকম লোক কাঁদবে না, তারা আনন্দ করবে। তাদেরকে এসি